একটি শব্দ পাঠ করলো, সে মূলত একটা শব্দ পড়ে একটা সওয়াব অর্জন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার একটা সওয়াবকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কোরআনকে সম্মান দিলেন একবার, কোরআনকে মর্যাদা দিলেন একবার, আপনি কোরআনের মর্যাদা দিয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে অনেকেই আজকে কথা হচ্ছে কোরআন শিখার জন্য যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে, উভয়ই সম্মানিত, কিন্তু অনেক বৃদ্ধ মানুষ আছে বলে, হুজুর আমি তো কোরআন শিখতে পারি না, ছোট্টবেলায় কোরআনের সাথে তেমন সম্পর্ক আমার ছিল না, মাদ্রাসায় আমি পড়তে পারি নাই, মক্তবে ঠিক মতো যেতে পারি নাই, বৃদ্ধ বয়সে কিভাবে করে কোরআন শিখবো হুজুর? প্রশ্ন আছে না নাই? বলে আমি একটা পড়তে গেলে আমার মুখের জড়তা হয়ে যায়, মুখ দিয়ে সুন্দর করে আমি কোরআন পড়তে পারি না। অনেকে আবেদন করে, হুজুর আমার তো বয়স হয়ে গিয়েছে, অনেক কষ্ট হয় একটা শব্দ শিখতে আমার, এভাবে করে অনেক আবেদন করে। কিন্তু এই কথাটা যখন চিন্তা করলাম, হাদিসের ভিতর থেকে দেখতে পাচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস, আল মাহিরু বিল কুরআন মা সাফরাতিল কারিমিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। ও মুমিন বান্দারা শোনো, তুমি তো এখন যখন বুঝতে পারতেছো কোরআনের সম্মান, তুমি শুনেছো, মর্যাদা শুনেছো, কোরআনের সাথে থাকলে তোমার সম্মান বৃদ্ধি পাবে। যখন তুমি কোরআন পড়ে দেখেছো কোরআন পড়ার জন্য, কিন্তু তোমার মুখের জড়তাগুলো বেঁচে যাচ্ছে, বারবার করে তুমি কোরআন পড়তে পারতেছো না, কষ্ট হচ্ছে ভাইরা আমার। তুমি দেখতে পাচ্ছ কোরআন তুমি পড়তে পারতেছো না, তোমার মুখের জড়তা হয়ে গেছে, এজন্য তুমি কোরআনকে বন্ধ করে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। ও কোরআন এমন একটা কোরআন, কোরআনের সাথে থাকলে তোমার সম্মান বৃদ্ধি পাবে। কোরআনকে তুমি সম্মান করো, তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুখের জড়তা থাকার কারণে বারবার তোমার জিহ্বাটা আটকে যাচ্ছে, জিহ্বা দিয়ে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত উচ্চারণ করতে পারতেছো না। হাফেজ সাহেব কত সুন্দর করে তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনে তুমি মুগ্ধ হয়ে গিয়েছো, এভাবে করে কোরআন তেলাওয়াত করার জন্য তুমি চেষ্টা করতেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি এই কোরআন শিখার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে জড়তা থাকা সত্ত্বেও কোরআন শিখার চেষ্টা করার কারণে তার সওয়াবকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে দিবেন। জোরে সুবহানাল্লাহ।